জীবনে এমন এক সময় আসে যখন সব দরজা বন্ধ মনে হয়, চারিদিকে শুধু অন্ধকার, হতাশা আর চাপ। তখনই আমরা বলি আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কিন্তু ঠিক এই মুহূর্তটাই আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে পারে, যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিই। বাস্তবতাকে মেনে নাও, পালিয়ে যেও না। আমরা অনেক সময় সমস্যার মুখোমুখি না হয়ে পালিয়ে যেতে চাই, ভাবি সময় সব ঠিক করে দেবে। কিন্তু বাস্তবতা হচ্ছে সময় নিজে কিছু ঠিক করে না, যদি আমরা নিজেরা এগিয়ে না আসি। একটা ছোট গল্প বলি। একটা সময় বিশ্ববিখ্যাত লেখক J.K. রাউলিং ছিলেন একজন সিঙ্গেল মাদার। তার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় কিছুই ছিল না। হ্যারি পটার বইয়ের খসড়া হাতে নিয়ে 12টা প্রকাশনী থেকে প্রত্যাখ্যান পেয়েছিলেন, কিন্তু তিনি পালাননি, দাঁড়িয়েছিলেন। অবশেষে একজন প্রকাশক তার লেখা গ্রহণ করে। বাকিটা ইতিহাস। আত্মসমালোচনা করো, আত্মবিনাশ নয়। ভুল আমাদের সবারই হয়, কিন্তু ভুল মানে আমরা ব্যর্থ নই। ব্যর্থতা মানেই শিক্ষা, যদি আমরা তাকে সে চোখে দেখতে পারি। একটা বাস্তব উপলব্ধি, যেমন যারা আজ সফল তারা সবাই একাধিকবার ব্যর্থ হয়েছে, কিন্তু পার্থক্য হলো তারা ব্যর্থতা থেকে শিখেছে, তারা কেউ দমে যায়নি। ছোট ছোট লক্ষ্য ধরো, ধাপে ধাপে এগোও। বড় সিঁড়ি কেউ এক লাফে ওঠে না, প্রতিটি ধাপকে সম্মান করতে শেখো। নিজেকে প্রতিদিন জিজ্ঞেস করো, আজ আমি এক ধাপ এগোলাম তো? যদি উত্তর হ্যাঁ হয়, তবে তুমি জিতছো, প্রতিদিন একটু একটু করে। নিজের ভেতর আত্মবিশ্বাস করে তোলো, বাহ্যিক নয়, অন্তর থেকে। এই পৃথিবী তোমার আত্মবিশ্বাস ভাঙার জন্য অনেক কিছু বলবে। তুমি ব্যর্থ, তুমি দেরি করে ফেলেছো, তোমার দ্বারা হবে না। কিন্তু মনে রাখো, এই পৃথিবীতে এমন অনেক কিছু হয়েছে যা এক সময় অসম্ভব মনে হতো। যদি তুমি নিজেকে বিশ্বাস করো, তাহলে পুরো পৃথিবী ধীরে ধীরে তোমার ওপর বিশ্বাস রাখতে শুরু করবে। সাহায্য চাও, তাতে লজ্জা নেই। আমরা অনেক সময় ভাবি সাহায্য চাওয়া মানে দুর্বলতা, কিন্তু ঠিক তার উল্টো। সাহায্য চাওয়া মানে তুমি সচেতন, তুমি শক্ত। যেমন ধরা যাক তুমি মানসিকভাবে বিপর্যস্ত। এমন সময় একজন ভালো বন্ধুর সাথে খোলামেলা কথা বলা কিংবা কাউন্সেলরের সাহায্য নেওয়া তোমাকে অনেকখানি হালকা করতে পারে। এটা সাহসের কাজ। অতীত থেকে শেখো, ভবিষ্যতের দিকে এগিয়ে চলো। অনেকেই পেছনের ভুলকে এমন ভাবে আঁকড়ে ধরে রাখে যেন তারা আর সামনে তাকাতে ভুলে যায়। কিন্তু মনে রাখো, অতীত শুধুই একটা শিক্ষার উপকরণ, সেটাকে বর্তমানের শত্রু বানিও না। তুমি তোমার অতীতের প্রোডাক্ট না, তুমি তোমার বর্তমান সিদ্ধান্তের প্রোডাক্ট। তোমার লড়াইটা একদিন অনুপ্রেরণা হবে কারোর জন্য। তুমি যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ, হয়তো সেটা আজ শুধুই একাকিত্বের গল্প, কিন্তু একদিন এই গল্পই অন্য কাউকে আলো দেখাবে। মনে রেখো, আজকের দুঃখ আগামী দিনের শক্তির গল্প হতে পারে। মাঝে মাঝে থেমে যাওয়া মানেই হাল ছেড়ে দেওয়া নয়। প্রতিটা মানুষ কখনো কখনো ক্লান্ত হন, দিশেহারা হয়, তার মানে এই না যে সে হেরে গেছে। মাঝে মাঝে থেমে একটু বিশ্রাম নিতে হয়, শ্বাস নিতে হয়, এরপর আবার পথ চলা। যেমন ছোট একটা উদাহরণ, উসাইন বোল্ট জীবনে হাজার হাজার ঘন্টা ট্রেনিং করেছেন, অথচ দৌড়ান মাত্র কয়েক সেকেন্ডের জন্য। মাঝে মাঝে সঠিক সময়ে থেমে যাওয়া মানেই আরো জোরে দৌড়ানোর প্রস্তুতি। না শুনতে শেখো, কারণ অনেক না এর পরেই আসে একটা হ্যাঁ। জীবনে অনেক দরজা বন্ধ হবে, অনেকে বলবে তোমার দ্বারা হবে না, কিন্তু প্রতিটি না তোমাকে প্রস্তুত করছে সেই হ্যাঁটার জন্য, যেটা তোমার জীবন বদলে দেবে। দর্শককে বলো, ভাবো তো জীবনে কতবার তুমি না শুনেছ?
সে নাকি আজকে তোমাকে থামিয়ে রেখেছে নাকি তৈরি করেছে? তোমার গল্পটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র। তুমি যদি আজ সংগ্রাম করো, দুঃখ পাও, হার মানো, সেগুলোই একদিন তোমার পরিচয় হবে। তুমি তখন শুধুমাত্র একটা সফল মানুষ নও, তুমি একজন যোদ্ধা। যে মানুষ উঠে দাঁড়ায়, তার গল্প শুধু অনুপ্রেরণা নয়, তার গল্প হয় আলো। ছোট জয়গুলোকে উদযাপন করতে শেখো। আমরা শুধু বড় অর্জনের অপেক্ষায় থাকি, কিন্তু সেই বড় অর্জনের আগে যে শত শত ছোট জয়, সেগুলোই আমাদের সাহস যোগায়। তুমি যদি আজ সকালবেলা উঠে কিছু ভালো কাজ করেছো, পরিবারকে সময় দিচ্ছ, নিজেকে নিয়ে ভাবছো, তাহলে তুমি জিতছ। এটা উদযাপনযোগ্য। নিজের জন্য নয়, কখনো কখনো প্রিয়জনদের জন্যও লড়ো। নিজের জন্য হয়তো কখনো অনুপ্রেরণা কমে যায়, তখন ভাবো যাদের জন্য তুমি স্বপ্ন দেখো, বাবা মা, ভাই বোন, পরিবার, অথবা সেই ছোট্ট ছেলেটা বা মেয়েটা যার চোখে তুমি একজন নায়ক। তুমি শুধু নিজের জন্য না, তুমি হয়তো কারো জীবনের হিরো। তোমার হাল না ছাড়া মানে তার স্বপ্ন বাঁচিয়ে রাখা। তুমি যদি আজ লড়াই করছো, তবে তুমি একা নও। এই পৃথিবীতে হাজার হাজার মানুষ প্রতিদিন তোমার মতোই যুদ্ধ করছে। হয়তো চাকরি নেই, হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, কিন্তু কেউ থামেনি। তাদের মধ্যে একজন তুমি। দেওয়ালে পিঠ ঠেকে গেলে হয় তুমি ভেঙে পড়বে, নয়তো ঘুরে দাঁড়াবে। দেওয়ালটা যদি আর কোনো পথ না রাখে, তাহলে সেটিকে পিঠে ঠেকে সামনে ঝাঁপ দাও। কারণ হয় তুমি উঠতে শিখবে, নয়তো পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াবে। জীবন তোমাকে নিচে ফেলতে পারে, কিন্তু তুমি কি উঠে দাঁড়াবে? সেটাই আসল প্রশ্ন। তোমার ভিতরে শক্তিটা এতটাই বড় যে তুমি যদি সত্যিই চাও, তাহলে তুমি অসম্ভবকেও সম্ভব করতে পারো। বন্ধু, যদি তুমি এই ভিডিওটা এখান পর্যন্ত দেখেছো, তাহলে আমি জানি তোমার হৃদয়ে একটা আগুন আছে। হয়তো তুমি ক্লান্ত, হয়তো বারবার হেরে যাচ্ছ, কিন্তু তবুও তুমি খুঁজছো একটা আলো, একটা আশার দিশা। আমি শুধু তোমাকে একটাই কথা বলবো, তুমি একা নও। এই পৃথিবীতে আরো অনেক মানুষ আছেন যারা আজ তোমার মতোই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার যন্ত্রণাটা অনুভব করছেন। কিন্তু তুমি যেভাবে লড়ছো, তুমি যেভাবে নিজেকে বদলাতে চাইছো, সেটাই তোমাকে আলাদা করে। নিজের ওপর বিশ্বাস রাখো, একটু একটু করে এগিয়ে চলো। আমরা একসাথে লড়বো, একসাথে জিতবো। আর হ্যাঁ, কখনো হাল ছেড়ো না, কারণ হয়তো তোমার জয়টা ঠিক আজকেই এক পা দূরে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কারো উপকারে আসতে পারে মনে হয়, তাহলে একবার শেয়ার করে দিও। হয়তো তুমি কারো জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেকে শক্ত রেখো। তুমি পারবে।